আজকে একটা নতুন গল্প নিয়ে আমি আবার চলে এসেছি। দেখো, গল্পের টাইটেল হচ্ছে আনহেল্পফুল ফ্রেন্ড। দেখো, আনহেল্পফুল, হেল্পফুল মানে কিন্তু সাহায্যকারী, আনহেল্পফুল মানে হচ্ছে অসাহায্যকারী, মানে যে সাহায্য করে না। তাহলে দেখো, আনহেল্পফুল ফ্রেন্ড, অসাহায্যকারী বন্ধু। বানি র্যাবিট, দেখো বানি র্যাবিট একটি খরগোশের নাম, বানি একটি খরগোশের নাম। তাহলে র্যাবিট লিভড ইন দ্য ফরেস্ট, লিভ মানে বাস করা, লিভড বাস করতো, ইন দ্য ফরেস্ট জঙ্গলে। হি হ্যাড মেনি ফ্রেন্ডস, হি হ্যাড তার ছিল, মেনি অনেক, ফ্রেন্ডস বন্ধু। হি ওয়াজ প্রাউড অফ হিজ ফ্রেন্ড, হি ওয়াজ সে ছিল, প্রাউড মানে গর্বিত, অফ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের ওপরে সে কী ছিল, গর্বিত ছিল। ওয়ান ডে একদিন, বানি র্যাবিট হেয়ার দ্য লাউড বার্কিং অফ ওয়াইল্ড ডগস। দেখো, ওয়ান ডে একদিন, বানি র্যাবিট সেই বানি খরগোশ হেয়ার শুনতে পেয়েছিল, লাউড বার্কিং মানে ঘেউ ঘেউ, বার্কিং কথার অর্থ হচ্ছে ঘেউ ঘেউ। আমরা বেশিরভাগ বার্কিং কথাটা ইউজ করি কুকুরের ক্ষেত্রে, তো লাউড বার্কিং ঘেউ ঘেউ অফ ওয়াইল্ড ডগস। তাহলে দেখো, ওয়াইল্ড মানে বন্য, ডগস কুকুরের, তাহলে বন্য কুকুরের কি শুনতে পেয়েছিল, ঘেউ ঘেউ শুনতে পেয়েছিল। দেখো, তারপরে দেখো, হি ওয়াজ ভেরি স্কেয়ার, সে ছিল, ভেরি খুব, স্কেয়ার মানে ভীত। হি ডিসাইডেড টু আস্ক ফর হেল্প, ডিসাইড মানে সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নিয়েছিল, টু আস্ক জিজ্ঞাসা করতে, ফর হেল্প সাহায্যের জন্য। হি কুইকলি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ড ডিয়ার, হি কুইকলি মানে তাড়াতাড়ি, সে তাড়াতাড়ি চলে গিয়েছিল, টু হিজ ফ্রেন্ড তার বন্ধুর কাছে, ডিয়ার তাহলে খরগোশ বন্ধুর কাছে সে তাড়াতাড়ি চলে গিয়েছিল। হি সেড সে বলল, ডিয়ার ফ্রেন্ড সোনা বন্ধু বা প্রিয় বন্ধু, সাম ওয়াইল্ড ডগস আর চেজিং মি, সাম কিছু, ওয়াইল্ড বন্য, ডগস কুকুর, আর মানে অনেকগুলো কুকুর সেই জন্য আর আছে, আর চেজিং ধাওয়া করছে, মি আমাকে, ক্যান ইউ চেজ দেম অ্যাওয়ে উইথ ইয়োর শার্প অ্যান্থলার্স, ক্যান ইউ তুমি কি পারো, চেজ তাড়িয়ে দিতে, দেম তাদেরকে, অ্যাওয়ে এখান থেকে, উইথ ইয়োর শার্প অ্যান্থলার্স মানে তোমার এই ধারালো শিং দিয়ে তুমি কি তাদের তাড়িয়ে দিতে পারো। দেখো, সে এবার হেল্পের জন্য গেছে। এখানে আনহেল্পফুল ফ্রেন্ড কেন বলা হয়েছে চলো আমরা দেখি তাহলে। দ্য ডিয়ার সেড হরিণ বলল, দ্যাট ইজ রাইট এটা ঠিক, আই ক্যান আমি পারি, বাট নাও আই এম বিজি, বাট কিন্তু, নাও এখন, আই এম বিজি আমি ব্যস্ত। হোয়াই ডোন্ট ইউ আস্ক বিয়ার ফর হেল্প, হোয়াই কেন, ডোন্ট ইউ আস্ক জিজ্ঞাসা করছো না, বিয়ার মানে ভাল্লুককে, ফর হেল্প সাহায্যের জন্য, তুমি ভাল্লুককে কেন জিজ্ঞাসা করছো না সাহায্যের জন্য। দেখেছো, ডিয়ার কিন্তু সাহায্য করেনি। তারপর দেখো, এখানে দেখা যাক কে এই খরগোশটাকে সাহায্য করে। বানি খরগোশ রান টু দ্য বিয়ার দৌড়ালো সেই ভাল্লুকের কাছে। মাই ডিয়ার ফ্রেন্ড আমার সোনা বন্ধু বা আমার প্রিয় বন্ধু, ইউ আর ভেরি স্ট্রং, তুমি হও ভেরি স্ট্রং খুব শক্তিশালী। প্লিজ হেল্প মি, প্লিজ দয়া করে হেল্প মি সাহায্য করো আমাকে। সাম ওয়াইল্ড ডগস আর আফটার মি, সাম কিছু, ওয়াইল্ড ডগস বন্য কুকুর, আর আফটার মি আমার পরে। প্লিজ চেজ দেম অ্যাওয়ে, প্লিজ দয়া করে, চেজ তাড়া করো, দেম তাদেরকে, অ্যাওয়ে এখান থেকে মানে এখান থেকে তাড়িয়ে দাও। হি রিকোয়েস্টেড টু দ্য বিয়ার, সে অনুরোধ করেছিল, টু দ্য বিয়ার ভাল্লুকের কাছে। ভাল্লুক রিপ্লাইড উত্তর দিয়েছিল, আই এম সরি আমাকে ক্ষমা করে দাও, সরি। সো অনেকের আই এম সরি মানে আমাকে ক্ষমা করে দাও, এটা সবাই ভাবে যে আই এম সরি মানে আমাকে ক্ষমা করে দাও, বাট আই এম সরি মানে আমাকে ক্ষমা করে দাও নয়। আই এম সরি মানে আমি দুঃখিত, ঠিক আছে, আমি দুঃখিত। আই অ্যাম হাংরি অ্যান্ড টায়ার্ড, আই অ্যাম হাংরি আমি ক্ষুধার্ত, অ্যান্ড এবং টায়ার্ড এবং মানে ক্লান্ত। আই নিড টু ফাইন্ড সাম ফুড, আমার প্রয়োজন, টু ফাইন্ড সাম ফুড কিছু খাবার খোঁজার। প্লিজ আস্ক দ্য মানকি ফর হেল্প, প্লিজ মানে দয়া করে, আস্ক দ্য মানকি
বানরকে জিজ্ঞাসা করো ফর হেল্প, সাহায্যের জন্য। দেখো ডিয়ারের কাছে গেল, তাড়িয়ে দিল, বেয়ারের কাছে এলো, তাড়িয়ে দিল, দুটো ফ্রেন্ডের কাছে অলরেডি গেছে, তাড়িয়ে দিয়েছে, কেউ হেল্প করেনি। চলো এরপরে কে হেল্প করে দেখা যাক। পোর বানি ওয়েন্ট টু দ্য মানকি। পোর বানি মানে এখানে কিন্তু পোর মানে গরিব না, মানে বন্ধুহারা বলতে পারো। তো পোর বানি ওয়েন্ট টু গিয়েছিল দ্য মানকি বানরের কাছে, দ্য এলিফেন্ট হাতির কাছে, দ্য গোট ছাগলের কাছে, অ্যান্ড এবং অল হিজ আদার ফ্রেন্ড এবং প্রত্যেক হিজ আদার ফ্রেন্ড তার অন্য বন্ধুদের কাছে। সে হনুমানের কাছে গিয়েছিল, হাতির কাছে গিয়েছিল, ছাগলের কাছে গিয়েছিল এবং তার যে বন্ধুগুলো আছে তাদের কাছে গিয়েছিল। বানি ফেল্ট স্যাড দ্যাট নোবডি ওয়াজ রেডি টু হেল্প হিম। বানি ফেল্ট অনুভব করেছিল, স্যাড দুঃখিত, দ্যাট যে নোবডি কেউ ওয়াজ ছিল না, রেডি তৈরি, টু হেল্প হিম তাকে সাহায্য করতে। তার মানে তার যত বন্ধু ছিল কেউ তাকে সাহায্য করার জন্য রেডি ছিল না বা তৈরি ছিল না। তারপরে দেখো তাহলে কি এবার মেরে দেবে সেই কুকুরগুলো? কেউ তো তাকে সাহায্য করছে না। হি আন্ডারস্টুড সে বুঝেছিল। আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম কিন্তু আন্ডারস্টুড। আমি যখন প্রথম ইংরেজি শিখতাম তখন আমি ভাবতাম আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আন্ডারস্টুডের মধ্যে তফাৎ কী। তো আস্তে আস্তে আমি জানতে পারলাম যে আন্ডারস্টুড হলো ভার্বের সেকেন্ড ফর্ম, আন্ডারস্ট্যান্ডের পাস্ট আন্ডারস্টুড। হি আন্ডারস্টুড সে বুঝেছিল, দ্যাট যে হি হ্যাড টু থিঙ্ক অফ আ ওয়ে আউট বাই হিমসেলফ। হি হ্যাড দেখো একটু হাত পড়ে গিয়েছিল, সেই জন্য ডিক্লেয়ার হয়ে গেছিলো, মানে পুরো ক্লোজ হয়ে গিয়েছিলো। দেখো ওয়াও, এখানেও কিন্তু কিছু ডগ রয়েছে যারা বার্কিং করছে, মানে চেঁচাচ্ছে। হি আন্ডারস্টুড সে বুঝেছিল, দ্যাট যে হি হ্যাড টু, দেখো এখানে কিন্তু HAVE হ্যাভ টু মানে কিন্তু আমরা ফোকাস দিয়ে কোনো কিছু বলি যে কোনো কিছু করতেই হবে অর্থে। তাহলে এখানে কিন্তু হ্যাভ হচ্ছে, এখানের হ্যাড হচ্ছে হ্যাভের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। তাহলে হি হ্যাড টু তাকে ভাবতেই হয়েছিল, হি হ্যাড টু কোনো কিছু করতেই হয়েছিল, ভাবতেই হয়েছিল না, সরি, কোনো কিছু করতেই হয়েছিল, থিঙ্ক ভাবতেই হয়েছিল, তার মানে হি হ্যাড টু থিঙ্ক তাকে ভাবতেই হয়েছিল, অফ আ ওয়ে আউট বেরোনোর রাস্তা, ওয়ে আউট মানে কোনো কিছু থেকে বেরোনোর রাস্তা, বাই হিমসেলফ তাকে নিজেই। তাহলে তাকে ভাবতেই হয়েছিল একটি রাস্তা, এখান থেকে বেরোনোর রাস্তা, বাই হিমসেলফ তাকে নিজে। হি হাইড আন্ডার এ বাস, দেখো হি হাইড সে লুকিয়েছিল, আন্ডার নিচে, আ বাস একটি গুল্মর নিচে, মানে গাছের যে গুল্ম থাকে না সেই গুল্মের নিচে তাকে লুকোতেই হয়েছিল। হি লেই ভেরি স্টিল, সে শুয়েছিল, ভেরি স্টিল একদম মানে ভেরি স্টিল মানে শেষ পর্যন্ত সে খুব ভালো করে শুয়েছিল। দ্য ওয়াইল্ড ডগ ডিড নট ফাইন্ড দ্য বানি, দ্য ওয়াইল্ড ডগ সেই বন্য কুকুরগুলো ডিড নট ফাইন্ড খুঁজে পায়নি, দ্য বানিকে। দে ওয়েন্ট চেজিং অ্যানাদার অ্যানিমেল, তারা ওয়েন্ট চলে গিয়েছিল, চেজিং ধাওয়া করতে, আদার অ্যানিমেল অন্য পশুদের। তারপরে দেখো বানি র্যাবিট লার্নড দ্যাট হি হ্যাড টু লার্ন টু সার্ভাইভ বাই হিমসেলফ। বানি র্যাবিট সেই বানি খরগোশ লার্নড শিখেছিল, দ্যাট যে হি হ্যাড টু, আমি কি বলেছিলাম হ্যাভ টু এর সেকেন্ড ফর্ম কিন্তু হ্যাড টু, কী করতে হয়েছিল, লার্নড, তাহলে হি হ্যাড টু তাকে শিখতেই হয়েছিল, টু সার্ভাইভ মানে হচ্ছে কোনো কিছু থেকে বেরোনো, ঠিক আছে, সার্ভাইভ করতে বাঁচতে, বাই হিমসেলফ তাকে নিজে। গল্পটা কিন্তু খুব সুন্দর, তাহলে কি হয়েছিল, হি হ্যাড টু লার্ন তাকে শিখতেই হয়েছিল, টু সার্ভাইভ বাঁচতে, বাই হিমসেলফ নিজেই, ঠিক আছে, তাকে নিজেই বাঁচতেই হয়েছিল। নট ডিপেন্ডিং অন হিজ আনহেল্পফুল ফ্রেন্ড, নট ডিপেন্ড মানে কারো ওপর ভর করা, তো ডিপেন্ডিং কারো ওপর ভর না করে, অন হিজ তার আনহেল্পফুল মানে অসাহায্যকারী ফ্রেন্ডস বন্ধুদের, তাহলে তার বন্ধুদের ওপর ডিপেন্ড না করে। মোরাল দেখো মোরাল কি আছে, ইট ইজ বেটার টু রিলি অন yourself than depend on other। দেখো ইট ইজ বেটার এটি খুব ভালো, টু রিলি কথার অর্থ হচ্ছে নির্ভর করা, ঠিক আছে, নির্ভর করা, অন yourself নিজের উপরে। ইট ইজ বেটার
এটা খুব ভালো, টু রিলি অন ইয়োর সেলফ, নিজের ওপরে নির্ভর করা খুব ভালো, দ্যান ডিপেন্ড অন আদার্স, অন্যের ওপরে নির্ভর করার থেকে নিজের ওপরে নির্ভর করা অনেক ভালো। এটা কিন্তু লাইফে অ্যাপ্লাই করা খুব 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 প্রয়োজনীয়। সো যারা যারা অ্যাপ্লাই করো না, এই যে নিজের ওপরে কারো ওপর ডিপেন্ড করো, আমি শুধু বাঁচার জন্য বলছি না, হাসি খুশি থাকার জন্যও বলছি। তো আমি আমার নিজের ওপর ডিপেন্ড করি আমার নিজেকে খুশি করার জন্য। তো আমি তোমাদের একটা অ্যাডভাইস দিতে চাই যে ডোন্ট ডিপেন্ড এনিওয়ান এলস ফর ইউর হ্যাপিনেস, ট্রাই টু মেক ইউর সেলফ হ্যাপি। তো আশা করব এই ছোট্ট একটা অ্যাডভাইস তোমরা আমার থেকে নেবে। সো ট্রাই ইন ইয়োর লাইফ। তো আজকের গল্পটা কেমন হয়েছে কমেন্টে বলো।